এই ভিডিওতে আমি একটা কথা বলতে চাইছি, এখন পর্যন্ত মানুষের আজকে আমাদের যে শীর্ষ আদালত বলেছে ডাক্তারদের কর্মে ফিরতে, ডাক্তারদের কাজ শুরু করতে, নিশ্চয়ই আমি ডাক্তার হিসেবে বলবো আমরা রোগীদের স্যাক্রিফাইস করাতে চাই না, রোগীদের আমরা ভোগাতে চাই না। জীব ইব শিব, সার্ভিস টু হিউম্যানিটি, সার্ভিস টু গড, আমরা সেই ব্রতী নিয়ে, এই হিপোক্রেটিক ওথ নিয়ে আমরা মানুষের জীবনের জন্য আমরা আমাদের নিজেদের জীবন পাত করব। শেষ রক্তবিন্দু, শেষ শ্বাসবিন্দুটুকু মানুষকে আমরা মানসিক শান্তি দেবো, তাদের পরিষেবা করব, তাদের কোনোভাবেই আমরা সাফার হতে দেবো না। তাই বন্ধুগণ, আমরা আসুন আমাদের আন্দোলনের সাথে আমরা পাশাপাশি আমরা আন্দোলন চালিয়ে যাব। তার সঙ্গে ইমার্জেন্সি পরিষেবা, মুমূর্ষু রোগীদের চিকিৎসা করব, ইমার্জেন্সি পরিষেবা খুলে দেবো, ইমার্জেন্সি পেশেন্টদের চিকিৎসা করব এবং আস্তে আস্তে আমরা কর্মবিরতি থেকে সরে গিয়ে আমরা কর্মে নিযুক্ত হব। তাহলেই আমরা লক্ষ কোটি মানুষের আশীর্বাদ পাবো, লক্ষ কোটি মানুষের মানে সহযোগিতা পাবো, সমর্থন পাবো এবং তারা আমার পাশে দাঁড়াবে। পাবলিক সিম্প্যাথি শুধু নয়, পাবলিক শক্তি আমাদের শক্তি, মানুষের শক্তি, মানুষের সর্বাঙ্গীন, মানুষের 140 কোটি মানুষের শক্তি যদি একসাথে হয়, যে কোনো অশুভ শক্তিকে, যে কোনো ইভিল পাওয়ার্সকে, যত অবস্ট্যাকেলসকে, প্রতিবন্ধকতাকে দূর করতে হবে। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতিকে আমার 1000 কোটি প্রণাম, 100 কোটি প্রণাম। তাদের কাছে আমাদের কৃতজ্ঞতার ভাষা নেই। তারা এখন পর্যন্ত যেভাবে সন্তোষজনক আমাদের ব্যবস্থা নিয়েছে, তাদের ডাক্তার সমাজে আমরা কৃতজ্ঞ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ভারতবর্ষের এই মাটিতে যে দিন দিন রেপ হচ্ছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমন আইন প্রণয়ন করতে হবে, এমন শাস্তি দৃষ্টান্তমূলক দিতে হবে যাতে রেপ করার দূর কথা, মানুষ এই যে প্রতিহিংসামূলক রেপ ফলোড বাই মার্ডার, এই যে বিভিন্ন রকম অপকীর্তি বা অপরাধমূলক বা অপরাধ জগতের যেসব মানুষদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আজকে রুদ্ধ দিগন্তের দ্বার উদ্ঘাটন করতে হবে। মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, অন্যায় করলে তার শাস্তি হবে, অন্যায় করে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তার যেন তৃণসমদয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার লাইন বোধহয় আজকে প্রশাসকরা ভুলে গেছে। আজকে দেশের যারা মেরুদণ্ড, আজকে যারা আমলা, তাদের কিন্তু আজকে জাগতে হবে, তাদের মধ্যে মনুষ্যত্ব জাগতে হবে যে আমার বাড়ির মেয়েটি যদি এইভাবে নৃশংসভাবে রেপ ফলোড হয়ে মারা হতো আমি কি করতাম। মানুষ আজকে তার মনুষ্যত্ব হারিয়েছে। বিশেষ করে বিভিন্ন রকম রাজনৈতিক দলের নেতারা আজকে মানুষকে সেই মাৎসর ন্যায়ের মতো মাফিয়াবাজি করছে। আজকে যেমন রাজা শশাঙ্কের আমলে যে মানে রাঘব বোয়াল্লা ছোট ছোট মাছগুলোকে ভক্ষণ করবে, সেই বিশৃঙ্খলা মাৎসর ন্যায়ের মতো আজকে দেশ চলছে। এটা আমি সভ্য সমাজে আদৌ এটা গ্রহণযোগ্য না।